ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেই গেলেন আবু জাহালের বাড়িতে গিয়ে বলেন, হে আবু জাহাল, ওমর ইসলাম কবুল করেছে, যা করার করিস। আল্লাহু আকবার। এরপরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্য সাহাবীরা দেখি গোপনে গোপনে নামাজ পড়ে, ওমরের কাজ কারবার গোপন না, ওমর যা করে ডিরেক্ট করে। আল্লাহু আকবার। নবীজি বললেন, কি চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, গোটা মক্কা এটা জানা দরকার। আপনি পারমিশন দেন, আমি সাহাবীদেরকে নিয়ে, আপনার সাহাবীদেরকে নিয়ে মিছিলে বের হব। নবীজি অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে মিছিলে নেতৃত্ব দিলেন। স্লোগান উঠল, লিল্লাহি তাকবীর। এই ছোট্ট ভাইটা যে স্লোগান দিয়েছে, এটা ওমরের স্লোগান। সে অন্য কোন নেতার জন্য স্লোগান দেয় নাই। এই ভাইটার মতো যদি বাংলাদেশের প্রত্যেকটি যুবক আর তরুণরা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, আল্লাহর নাম নিয়ে, তারা যদি সব সময় আল্লাহর দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, তাহলে দেখবেন ইসলামের এই জমিনে আলেম উলামারা এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে সবাই সাবধান হয়ে যাবে। ঠিক আছে, বসো। আমি যে কথা শুরু করেছিলাম সেটা শেষ করি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু স্লোগান দিলেন আল্লাহু আকবারের। আবু জাহেলকে দেখতো বের হয়ে, কারা স্লোগান নিয়ে বের হলো, বাধা দেয়। তাহলে আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহাল বাধা দিয়েছিল। এখনো যদি কেউ মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে আল্লাহু আকবারের স্লোগানে বাধা হয়ে দাঁড়ায়, বুঝতে হবে তার রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস রয়েছে। আল্লাহু আকবারের স্লোগানে তার চুলকানি উঠে কেন? চুলকানি উঠে লাভ নাই। এখনকার যুবকরা কিন্তু ইসলামের জন্য পাগল হয়ে গিয়েছে। মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? এখন মাহফিলে যুবকদের ঢল নেমেছে। যুবকদের এই গণজুয়া, এই গণবিস্ফোরণ দেখে ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের কলিজা আগুন ধরে গিয়েছে। যতই কলিজার আগুন ধরুক, যতই কলিজায় আগুন ধরুক, এই যুবকদেরকে কিন্তু আর থামানো যাবে না, আর থামানো যাবে না। কোরআনের পক্ষে যুবকদের এই গণজুয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। যুবকদের এই গণজুয়ার, এই গণবিস্ফোরণ, এটা ইঙ্গিত দিচ্ছে আগামীর দিনে এই জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। কষ্ট হচ্ছে? মোনাজাত পর্যন্ত থাকা যাবে তো? কারা কারা থাকবেন না হাত তুলেন। আরে বাপরে বাপ, জুস আসতে সারা রাত, সারা রাত ওয়াজ শুনছে। কে বলছে এটা? নামাজ পড়বা তো ঠিক মতো? ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়বা তো ফজরের। কি সুন্দর চেহারা, দেখেন না? আমার ভাইয়ের চেহারা আল্লাহ আরো সুন্দর করে দেন। মনে হয় দাড়ি রাখা শুরু করছে, মনে হয় দাড়ি রেখে দিবা, তাই না? উঠতেছে, রাখবে ইনশাআল্লাহ। বলেন আমার বাবারা, আমার ভাইয়েরা। বাবারা তো দেখতেছি অনেকে পাঞ্চি বাইতেছে। তাদের পাঞ্চি বানানোর উদ্দেশ্য যে হুজুর ঘুম যেন না আসে, বেশি মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। আর যুবক ভাইরা, তোমরা তো এখনো জোয়ান মানুষ, ঘুমটুম আসছে নাকি? শোনা যাবে তো ইনশাআল্লাহ? চলেন আমরা আর সময় নষ্ট না করি, আমরা আল্লাহর কালামের কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ শিখালেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মত সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? মুনাফিকের 5 নম্বর খাসলত হলো, মুনাফিকগুলো দেখতে সব সময় লাগে তাজা তাজা, কিন্তু আল্লাহ বলেছেন ভেতরে ভেতরে এরা রুগা রুগা। কথাটা কার? আল্লাহ বলছেন ভেতরে ভেতরে এরা রুগা রুগা। এখন প্রশ্ন হলো, আপনারা বলতে পারেন হুজুর এরে কোন রোগে ধরছে? করোনা না ওমিক্রন? না, এরে ধরছে নিফাকের রোগে। কোন রোগে? আরো জনের রোগটার নাম কি? আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন এদের অন্তরটা রোগা রোগা, এদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। এরা তওবা না করলে এদের রোগ দিন দিন বাড়ে না কমে?
এই রোগে আক্রান্ত হয়ে মুনাফিকের ভাইরাস নিয়ে যারা মরবে, আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে যারা, জাহান্নামী হবে তারা। এই ভাইরাস কি আমরা লালন করব নাকি? কি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য দেখি কত কিছু করেন আপনারা, নেটের মতো কি জানি মাথায় লাগায়। এরপরে পুরুষ হোক নারী হোক, যেই মহিলারা বেপর্দা ছিল এরাও মাস্ক লাগাইছে। আবার কেউ বেশি সচেতন, বুরখার মতো পিপি পড়ছে। আরেকজনকে দেখলাম আমি হেলমেটের মতো কি জানি পড়ছে, দেখলে মনে হয় নাসা থেকে মহাকাশের বিজ্ঞানী আসছে। তো করোনা থেকে বাঁচার জন্য আপনি এত সতর্কতা অবলম্বন করেন, মুনাফিকির ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে বলেন তো, মুনাফিকের 5 নাম্বার স্বভাব, এদের অন্তরটা কি? রোগা রোগা। এদের অন্তরটা কি? জোরে কোন না। মুনাফিকের 6 নাম্বার, আপনাদের জন্য আমি তাড়াতাড়ি করতেছি, দেখেন না। 6 নাম্বার খাসলত হলো এরা হচ্ছে ঝামেলা গন্ডগোল লাগানো মানুষ। যেখানেই সুযোগ পায় এখানে একটা গ্যাঞ্জাম লাগায়, আছে না নাই? আল্লাহ এদের চরিত্র কোরআনে তুলে দিয়েছেন, ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, যখন এদেরকে বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী মানুষ। কি জাত সংশোধনকারী হয়েছে? উঠছে কেন? তো ধরেন ধরেন ধরেন। বসেন বসেন, এদিকে তাকান। শোনেন, মুনাফিকের খাসলত হলো যেখানে সুযোগ পায় গ্যাঞ্জাম লাগায়। যেখানেই সুযোগ পায় সেখানে গ্যাঞ্জাম লাগায়। সুন্দর কোরআনের মাহফিল চলে, দেখা যায় মাহফিলের মধ্যে কয়েকজন গ্যাঞ্জাম লাগাবার জন্য আসে। এটা কিন্তু ইমানদারি খাসলত না, এটা মুনাফিকের খাসলত। কার খাসলত? আবার অনেকে দেখা যায় মাহফিল করাবে যুবকরা, তাদের কাছে ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় হয়ে যায়, আছে না নাই? আমি বুঝলাম না, মাহফিলে কি সন্ত্রাসের পক্ষে কথা বলা হয়? কথা বলেন না কেন আপনারা? জঙ্গিবাদের পক্ষে বলা হয়? বরং আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন ইসলাম সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে, ঠিক কি না? আমরা এখানে যুবকদেরকে চরিত্র গঠনের কথা বলি, মা বাবার খেদমত করতে বলি, নামাজ পড়তে বলি, চরিত্র সুন্দর করতে বলি, তো মাহফিলে বাধা দেন কেন? একজন ওই দিনকে হুজুর ইলেকশন আসছে, দেখেন না, ইলেকশনের সাথে মাহফিলের কি সম্পর্ক? এটা কি রাজনৈতিক মঞ্চ নাকি? এটা কোরআনের মঞ্চ, আমরা এখানে কোরআনের কথা বলি, ঠিক কি না? বলেন তো, মাহফিল যত বাড়তেছে মানুষের চরিত্র সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে? একজন ওই দিন কই এত মাহফিল বাড়তেছে, কই লাভ কি হইতেছে? হে লাভ দেখবে কেমনে? তার চোখের মধ্যে তো রঙিন চশমা, কিছুই দেখে না, কানা। বলেন তো, যাত্রা গান আগের চেয়ে বাড়ছে না কমছে? এগুলো মাহফিলের অবদান না? বলেন তো দেখি, সিনেমা হলের সংখ্যা বাড়ছে নাকি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে? তো কানার কানা মাহফিল করে কি হচ্ছে, তুমি কি দেখো না? বলেন তো, এখন মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি? আমি ছোটবেলায় মাহফিলে গিয়ে দেখতাম সব বাবারা পান খাইয়া খাইয়া ওয়াজ শুনতেছে। আর এখন দেখেন আমার বাবাদের সংখ্যা কম, কিন্তু আমার জোয়ান ভাইদের সংখ্যা কম না বেশি? রঙিন চশমা লাগাই এমন কানা হইছো, দেখো না? এগুলো কিসের বরকতে হয়েছে? এখন যুবকদের মুখে দাড়ি কম না বেশি? এই দেখেন কি সুন্দর, আমার যুবক ভাইদের মুখের মধ্যে কতজনের দাড়ি আছে, যাদের নাই এরা রেখে ফেলবে ইনশাআল্লাহ। তো যারা বলে মাহফিল দিয়ে কোনো উন্নতি আমরা দেখছি না, আমরা বলবো এই লোকটা আসলে হয় কানা হয়ে গেছে, অথবা নাস্তিক মুরতাদদের সঙ্গে সে সুর মিলিয়েছে। কানা কোথাকার? দেখো না তুমি কি হচ্ছে এখন? আস্তে আস্তে মসজিদের মধ্যে যুবকদের সংখ্যা, মুসল্লি বাড়তেছে না কমতেছে? এই যে এখানে সবাই যুবক বেশি না বুড়া বেশি? তাহলে ওয়াজ মাহফিল বাড়লে সমাজের লাভ আছে না নাই? এই যুবকগুলা হয়তো রাতের বেলা ডিজে পার্টি করত। সুতরাং আমাদের সকল মুরব্বীদেরকে বলতে চাই, প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বেশি বেশি মাহফিলের সুযোগ দেন, দেখবেন সমাজ থেকে চুরি ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, অন্যায় সবকিছু আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে মুনাফিকের 6 নম্বর খাসলত বললাম, এরা হলো গ্যাঞ্জাম সৃষ্টিকারী। কি সৃষ্টিকারী?
মুনাফিকের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এরা কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? এটা কিন্তু আমাদের অনেকের সাথে মিলতেও পারে। নবীজি বলেছেন মুনাফিকের খাসলত 3টা, অন্য হাদিসে আরেকটা বাড়ায় বলেছেন 4টা। এর মধ্যে একটা হলো ইদা হাদ্দাতা কাযাবা, মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। ঠিক তো কইছেন, আজকে সারাদিনে কয়টা মারছেন মিথ্যা বলেন? এটা একজন স্বীকারও করছে, কয় হুজুর হিসাব ছাড়া হইছে। বলেন তো কার মুখে দুর্গন্ধ বেশি? বুঝে শুনে বলেন। এই তো এদিক থেকে জবাব দিচ্ছে, সঠিক উত্তর আপনি নাকি? এক জায়গায় মাহফিলে গেছে, কইলাম কার মুখে দুর্গন্ধ বেশি? কয় হুজুর যারা ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করে না। আমি বললাম কি ব্যাপার, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? নইলে ম্যাজিকের কথা কেন বললেন, ক্লোজ আপের কথা কেন বললেন না? এরকম একজন বলছে। আসলে কার মুখে দুর্গন্ধ বেশি শুনেন? নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার ধারে কাছেও থাকে না। চিন্তা করছেন? বলেন তো আমার নবী জীবনে একটা দিন কি মিথ্যা বলেছেন নাকি? আরে কি পয়গম্বরের অনুসারী আমরা, 63 বছরে জীবনে একটা মিথ্যা কথা তার জবান দিয়ে বের হয় না। আর আপনি আমি কি করি? মিথ্যার ছড়াছড়ি। আমরা এখন পুলামাইয়াদের সামনে মিথ্যা বলে এদেরকে মিথ্যা শিখাই। এক ছেলে আর বাপের গল্প মনে পড়ছে, বলবো নাকি? বলবো। এক বাপ ঘরে আসছে, আসার পরে দেখতেছে তার ছেলে লিখতেছে। কয় বাবা দেখি তো কি লেখো? লেখা দেখে দেখে আয় আয় তোমার লেখা তো খারাপ, ইসার ট্যাং বগির ট্যাং বাঁকা তারা, লেখা তো সুন্দর না। আসো বাবা আমি তোমাকে লিখে দেই, এরপরে আমার হাতের লেখা দেখে তুমি ট্রাই করে দেখবা হাতের লেখা সুন্দর হবে। এখন বাপ তার ছেলের খাতার মধ্যে লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। হ্যান্ড রাইটিংও মাশাআল্লাহ সুন্দর। এরপরে বললো বাবা ধর, আব্বু লিখে দিলাম, এটা দেখে দেখে তুই ট্রাই কর, তোর লেখাও সুন্দর হবে। এখন ছেলেও সুন্দর করে টেবিলে বসে লিখতেছে। কিছুক্ষণ পর কলিং বেল। কি বেল? কলিং বেল। দরজার ফাঁক দিয়ে দেখছে, হায় হায় তা আব্দুল সালাম পাই না, 10,000 টাকা পায়। এখন তো কারবার খারাপ। ছেলের কাছে এসে বলে বাবা রে দরজাটা আস্তে করে খুলে বলো চাচা আঙ্কেল আজকে আব্বু বাসায়। ছেলে বলতেছে আব্বু একটু আগেই না আমারে শিখাইলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা তখন কয় বাবা রে খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই আমারে এই কথা বলে আগে নাজাত দে। আছে এরকম আছে? কেমনে আমরা মিথ্যা বলি? ফোন আসছে, আছে এলাহাবাদ, কয় আমি কসবা। আছে গ্রিন লাইনের বাসে, কয় আমি বিমানে পাটনে। আছে না নাই? কারণ আপনি বলবেন হুজুর একটা দুইটা মিথ্যা না বলছি কি হয়েছে? না রে ভাই, মিথ্যা বলার কুফল হলো 2টা। কয়টা? 2টা। আরো জোরে। 2টা। মিথ্যা বলার 1 নম্বর কুফল হলো মিথ্যা বলার কারণে মানুষ মুনাফিক হয়ে যায়। আর মুনাফিক করে জান্নাত নাকি জাহান্নামের নিচতলা? মিথ্যা বললে মুনাফিক হয়, মুনাফিকের পরিণতি জাহান্নামের নিচতলা। আর মিথ্যা বলার 2 নম্বর কুফল হলো মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়। তাহলে বলেন তো আমরা জাহান্নামে যেতে চাই কি চাই না? জাহান্নামে যেতে চাই না, কারণ মুনাফিকরা তো জাহান্নামে যাবে। আর মানুষ মিথ্যা বললে মুনাফিক হয়। আজ থেকে মিথ্যা বলা বাড়াবো না কমাবো? এটা কোনো উত্তর হইলো? কমাবেন মানে থুরা থুরা কিছু কিছু বলবেন, তাই না? থুরা থুরা আমরা সিলেটি ভাষা, সিলেট হয় থুরা থুরা মাথা দিলে অসুবিধা নাই, না থুরা থুরা মাথা যাইতো না, একবারে ফুরাফুরি সারা বাদ দিলাই তুই হকলতা বাদ দেওয়া লাগবো, হকল মিথ্যা মাত, হকল মিশা মাত বাদ দেওয়া লাগবো। পারবা তো ইনশাল্লাহ? কিতা মাঝে মাঝে সিলেটি মাতলাবে জারু জাননি আপনারা? খুশি নাই না? খুশি খুশি, আমার চাচা খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। মিশা মাত তুরা তুরাও মাথা যাইতো না, একবারে হকলতা বাদ দেওয়া লাগবো, সব বাদ দিব তো। আমি একটু আগে টেস্ট করলাম আপনাদের মনোযোগ, বললাম মিথ্যা কথা আমরা এখন থেকে বলবো না কমাবো? কয় কমাবো। কমাবেন কেন? উত্তর হবে একেবারে একেবারে। কারণ মিথ্যা বলা কিসের আলামত? মিথ্যা বলা কিসের আলামত? এখন কমিটিও মিথ্যা বলে, হুজুরও মিথ্যা বলে। এটা আপনাদেরকে বলতেছি না, এখানে তো আমি গত বছর আসছি, খুব ভালো মাহফিল ছিল, আমি আসছিলাম না গত বছর? মনেও আছে, মৃত্যু যন্ত্রণা নিয়ে ওয়াজ করছিলাম।
আপনাদের মনে আছে? হুজুরের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো। এই শত শত মাহফিল করলো, কোন জায়গায় কি বিষয় হয়েছে এটাও মনে আছে, আলহামদুলিল্লাহ। মৃত্যু যন্ত্রণা নিয়ে ওয়াজ হয়েছিল না গত বছর? মিলাই দিছি এখন, কারণ মৃত্যুর যন্ত্রণা দিয়ে মরার ভয় দেখাইছি। এখন যেহেতু মরা লাগবে, এখন এবছর মুনাফিক আনলাম কেন? বাইরে মরিস কিন্তু মুনাফিক হয়ে, বিষয়টা একটু মিল রাখলাম আর কি। আচ্ছা শুনেন, কি যেন বলতেছিলাম? মিথ্যা মিথ্যা কথা একেবারেই বলা যাবে না। আমাদের অনেক ভাইরা আসলে এটা তারা আমাদেরকে ভালোবাসে। ধরেন মেইন রোড থেকে বেশি ভিতরে, তো কয় বেশি ভিতরে হুজুর না আসতে পারে, কয় হুজুর একদম মেইন রোডের সাথে চলে আসেন আপনি। আমি একবার এরকম একটা মাহফিলে গিয়া দেখি, ওই উত্তরবঙ্গে গেছিলাম না, কিসের বাঞ্ছারা বড়, ওই উত্তরবঙ্গে গিয়েছিলাম, 70 কিলো নিচে ভিতরে। তা আমি বললাম ভাই এটা আগে বললেন না কেন? তাহলে তো আরো 3 ঘন্টা আগে বেরোতাম। কয় হুজুর যদি না আসেন? বললাম না, কেন আমরা আসবো না? প্রত্যন্ত অঞ্চলগুলিতে আমরা দাওয়াত নিয়ে যাব, কারণ আমাদের ভাইরা আমাদেরকে এত ভালোবাসে। আমরা যদি না যাই, আল্লাহর কাজ করে আমরা জালেম হয়ে যাব। সত্য বলেন, তাহলে হুজুরদের কষ্ট হবে না। অনেক জায়গায় রাস্তা ভাঙ্গা বলে না, তো ভাঙ্গা হইলে অসুবিধা কি? গাড়ি রেখে মোটর সাইকেলে হুজুর যাবে, হেঁটে হেঁটে যাবে। আমি গিয়েছি এরকম, এই যে আমার সফর সঙ্গীরা সাক্ষী, মোটর সাইকেলে সুনামগঞ্জের সেই একবার আমি দোয়ারা বাজারে গিয়েছি, 30 কিলো ধুলাবালু খাইয়া গেছি। এই যে আমাদের মোল্লা নাজিমুদ্দিন ভাই একদিন পোস্ট করলেন, উনি উত্তরবঙ্গে একদিন সাইকেল চালায় মাহফিলে গেছে। তো অসুবিধা কি? যাবো আমরা, মিথ্যা কথা ছেড়ে দিব। কারণ মিথ্যা বলা কিসের আলামত? আমরা হুজুররাও মিথ্যা বলি। এখন অনেকে বলে আসতেছে, আসার সময় দেখা যায় আছে এক জায়গায়, বলে আরেক জায়গায়, আছে না নাই? এগুলা করা যাবে, কারণ মিথ্যা বলা কিসের আলামত? কেউ কষ্ট হচ্ছে? এই দেখেন সময় শেষ পর্যায়ে, ভালো করে শুনেন। 8 নম্বর মুনাফিকের 8 নম্বর খাসলত হলো, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে ওয়াদা কি করে? নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আপনার কাছ থেকে টাকা নিছে, ওয়াদা করছে, ভাই ওয়াদা করলাম রে ভাই, আগামী জুমাবারে দিয়ে দেবো। কত জুমা আসলো আর গেল, তার আর দেখা নাই। আপনাদের কথা কি বলবো, এই ঘটনা আমার সাথে কতবার ঘটছে। জুমাবারও আসে না, তার দেখাও মিলে। আবার যদি দেখে রাস্তার এদিক দিয়ে আমি যাচ্ছি, সে আসতেছে, দেখা মাত্রই দৌড় দেয়, মনে হয় যেন পুলিশ সিগন্যাল মারছে। আছে না নাই? আপনি ওয়াদা মতো দিতে পারতেছেন না, আসেন, এসে আপনার ভাইকে বলেন ভাইরা আরো কিছু সময় দেন, অসুবিধা আছে? তাহলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে। ওয়াদা পালনের ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো বলে ফেলবো তো। একবার হ্যাঁ কয়ে নিতাম, একজন বলতেছে হুজুর কইয়ালাম। মজার মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। দেখছেন কোরআনের জন্য কি আকর্ষণ। দেখ কারা কারা খান নাই, হাত তুলেন তো। নাকি খাইয়াও হাত তুলেন? খাইয়াও হাত তুলছে। আপনারা কি সুমন ভাই, আপনারা খাওয়া দাওয়ার আয়োজন করছেন নাকি? আচ্ছা করেন না, ঠিক আছে, আমিও খাই না, অসুবিধা কি? ওই যে আগে বলছে না, কাটাকাটি হয়ে গেছে, সমান সমান। শুনেন ঘটনাটা, শুনেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একবার এক যুবককে আদালতের সামনে, আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। যুবকের অপরাধ হলো সে 2 যুবকের বাবাকে পাথর মেরে হত্যা করেছে। মনোযোগ আছে না গেছে? খুব মজার ঘটনা, একটু কান লাগান। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে 2 যুবক একবার এক যুবককে ধরে, 2 জন একজনকে ধরে টানা হেঁচড়া করে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, একে তোমরা টানা হেঁচড়া করে কেন আমার সামনে নিয়ে আসছো? তারা বলল, এই যুবক, সুন্দর এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন যুবককে বললেন, ও সুশ্রী সুন্দর যুবক, তুমি কি সত্যি সত্যি এই 2 যুবকের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক তখন সত্য স্বীকার করে বলল, আমিরুল মুমিনিন, আমি এই 2 জনের বাবাকে হত্যা করে ফেলেছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পুরো ঘটনা আমাকে শোনাও। যুবক তখন বলল, আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, আমি তো সফরের হালতে আছি, এলাকার মানুষ না, আমি সফরের হালতে ছিলাম, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একটা খেজুর গাছের নিচে আমি আরাম ফরমাচ্ছিলাম, হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আমি যখন ঘুমিয়ে গেলাম, আমার উট আমাকে ছেড়ে এবার সে পথ চলা শুরু করলো। ঘুম ভাঙার পরে দেখি আমার উট আমার কাছে নাই। উট খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার উটটা মরে গিয়েছে।
আমার উটটা মৃত। দেখলাম পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলাম কিও, আমার এই উটটা তো ভালো ছিল, এটা মল্ল কেমনে? লোকটা বলল আমার বাগানে ঢুকেছিল, এরপরে আমি তোমার এই উটটাকে হত্যা করে ফেলেছি। এবার যুবক বলল আমি লোকটার সঙ্গে তর্কে জড়িয়ে গেলাম। তর্কের এক পর্যায়ে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা পাথর হাতে নিয়ে আমি লোকটার মাথার মধ্যে ছুঁড়ে মারলাম। লোকটার মাথার মধ্যে যখন ছুঁড়ে মারলাম, আমি মাথার মধ্যে ছুঁড়ে মেরেছিলাম, আমি ভাবি নাই লোকটা মারা যাবে, কিন্তু দেখা গেল লোকটা মারা গেল। ইচ্ছা করে এই কাজটা করি নাই। তাদেরকে বলেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওই দুই যুবককে বললেন তোমাদের বাবা যেহেতু মারা গিয়েছেন, তোমরা কি চাও? তারা বলল আমরা কিসাস চাই, কিসাস, হত্যার বদলে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যেহেতু যুবকরা তোমাকে মাফ করবে না, তোমার শাস্তি হলো তোমাকেও হত্যা করা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তুমি কি চাও মরার আগে? তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি আগামী জুমা পরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? যুবক তখন বলল আমিরুল মুমিনিন, আমাকে মৃত্যুদণ্ড দেন, কোনো অসুবিধা নাই। মনোযোগ আছে আপনাদের? ভাই শুনেন, ঘটনাটা শুনেন। যুবক বলল আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু 3টা দিন আমাকে সময় দেন। কয়টা দিন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন 3 দিনের সময় চাও কেন? যুবক তখন বলল আমি তো সফরের হালতে আছি, আমার এলাকায় একবার যাওয়া দরকার, কারণ অনেক মানুষের আমানত আমার কাছে আছে, হিসাব আমার কাছে। এই হিসাবগুলো যদি তাদেরকে বুঝায় না দেই তাহলে আমানতের খেয়ানত হবে। আমি ওয়াদা দিচ্ছি 3 দিনের মধ্যে আমি ফিরে আসবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বুঝছি, তোমার এলাকায় গিয়া তুমি আর আসবা এমনি দেওয়া যাবে না, তবে কেউ যদি তোমার পক্ষে দাঁড়ায় জিম্মাদার হয় তাহলেই কেবল তোমাকে 3 দিনের সময় দিয়ে ছাড়তে পারি। এবার যুবক বলল কে আর আমার জন্য এখানে জিম্মাদার হবে, কারণ কেউ তো আমাকে চিনে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এখানে কি কেউ আছো নাকি যে এই যুবকের জন্য জিম্মাদার হবা? কেউ দাঁড়ায় না। হঠাৎ করে নবীজির প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বুঝে শুনে সিদ্ধান্ত নাও, জিম্মাদারি গ্রহণ করার মানে হলো যুবক না আসলে তোমার উপর মৃত্যুদণ্ড পতিত হওয়া। ভালো করে বুঝে সিদ্ধান্ত নাও। তিনি বললেন অসুবিধা নাই, বুঝে শুনে সিদ্ধান্ত নিলাম, আমার ভাইটাকে ছেড়ে দেন, যেহেতু সে ওয়াদা করেছে 3 দিনের মধ্যে ফিরে আসবে। যুবককে ছেড়ে দেওয়া হলো। আস্তে আস্তে 3 দিনের মেয়াদ শেষ হয়ে গেল, কিন্তু যুবক ফিরল না। জুমার দিনে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করছে। জুমার আজান হয়ে গেল, ওই যুবক ফিরল না। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, আরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভালো মানুষ, এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করে আজ বুঝি তার জান চলে যাবে। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারক, তার নিজেরই খারাপ লাগতেছে। নবীজির প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু যার গিফারি আমার ভাই, না জানি আজ তার মৃত্যুদণ্ডের রায় আমার দেওয়া লাগতে পারে কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর মন খারাপ। জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক আসলো না। সূর্যাস্তের সময় নির্ধারণ করা হলো, সূর্যাস্তের সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেই জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করবে, জল্লাদের হাত কোনোদিনও কাঁপে নাই, আজ জল্লাদের হাত কাঁপতেছে, কারণ একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদ যখন আস্তে আস্তে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে চতুর্দিকে জড়ো হওয়া সব মানুষেরা কান্না শুরু করেছে। আরে অচেনা একটা যুবকের জন্য আবু যার গিফারি এখন মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। যখন জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, হঠাৎ করে মরুভূমির দিকে লক্ষ্য করলো, মরুভূমির বালি উড়িয়ে কে যেন খুব দ্রুত ঘোড়া চালিয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন থামো, একটু অপেক্ষা করো, দেখি কে আসে, হয়তো যুবকটা চলে আসতে পারে। ঠিকই দেখা গেল যুবকটা দ্রুত ঘোড়া চালিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি তোমার ওয়াদা মতোই আসছো, কিন্তু এত দেরি করলে কেন, আরেকটু আগে আসতো না কেন? যুবক তখন বলল আমিরুল মুমিনিন, আসার সময় আমার ঘোড়ার পায়ের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল, নইলে আমি কিন্তু ওয়াদা মোতাবেক অনেক আগে আসতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে
তিনি এবার যুবককে প্রশ্ন করলেন, যুবকরে তুমি কেন আসলে? তুমি যদি আর ফিরে না আসতে তাহলে তো তুমি বেঁচে যেতে। নির্ঘাত তুমি জানো আজ তোমার মৃত্যু হবে, মৃত্যু জেনেও তুমি কেন আসলে? যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আমি একজন ইমানদার মরতে পারে, ওয়াদা ভাঙতে পারে না। আমি তো ওয়াদা করে গিয়েছিলাম আমি আসব, সুতরাং আমি যদি না আসি গোটা দুনিয়ায় খবর হয়ে যেত। একজন ইমানদার ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, আর আমি ওয়াদার খেলাফ করে মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুনাফিক হয়ে মরতে চাই না। ওয়াদা রক্ষার জন্য প্রয়োজনে আমি জীবন দিয়ে দেব। আল্লাহু আকবার। শুনতেছেন আপনারা? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার হবে পরে, আর একটু দাঁড়াও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তো যুবকটারে চেনো না, তাহলে যুবকটার জন্য তুমি কেন জিম্মাদার হয়ে গেলে? আহারে, আমরা আমাদের ভাই বিপদে বললে সহযোগিতা করি না, কোথাও আগুন লাগলে এখনকার যুগের মানুষরা কেরোসিন ঢালে, পানি ঢালে না। এই হলো অবস্থা। আর আমাদের পূর্ববর্তী সালফে সালেহিনরা কেমন মানুষ ছিলেন শুনেন। আমিরুল মুমিনিন বললেন, কি ব্যাপার, তুমি তো তাকে চেনো না, কেন তার জিম্মাদার হলে? যুবক না আসলে আজকে তো তোমার মৃত্যু হয়ে যেত। আবু যার গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন ইমানদার, আমার একজন ইমানদার ভাই বিপদে পড়েছে, আমি যদি তাকে সহযোগিতা না করি কিয়ামতের দিন আল্লাহ আটকাবেন। তোমার ভাইটা বিপদে পড়েছিল, সহযোগিতা করলে না কেন? আল্লাহর সামনে যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো না লাগে, এই জন্য আমার ভাইকে সাহায্যের জন্য আমি জিম্মাদার হয়েছি। এখন আমাদের মধ্যে কত গুতাগুতি, আপনাদের কথা কি বলবো, আমাদের হুজুরদের মধ্যে এখন বেশি গুতাগুতি। এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। এখন টুপির মধ্যে আমরা ইসলাম খুঁজি, কয়টা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা সুন্নি, এটা আলে হাদিস টুপি, এটা লামাযহাবি টুপি, আছে না নাই? মিয়া, তুমি টুপির মধ্যে ইসলাম খুঁজো, মুসলমান তুমি ইসলাম, তুমি টুপির মধ্যে ইসলাম খুঁজো। এই সুযোগে ইসলাম বিরোধীরা মুসলমানদের উপরে কুরবানি চালানোর সুযোগ পেয়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, আছে না নাই? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? আরো জোরে বলেন। সালাতে দুহাত কোথায় বাঁধবে, নাভির উপরে বুকে। আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে নালে মনের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া, পকেটেই আছে জবাব। আল্লাহর কাছে ছাড় আছে, তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কি না? আমরা যদি সব দলাদলি ভুলে গিয়ে, আমরা যদি সব মানুষেরা, আমরা যদি সমস্ত মুসলমানরা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা যদি একই পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস হবে তো না। ঘটনার কথা মনে আছে
জিজ্ঞেস করলেন তুমি তার জন্য জিম্মাদার হলে কেন? তিনি বললেন আমার ভাই বিপদে পড়েছে, আমি জিম্মাদার না হলে আল্লাহর কাছেও যেমনি অপরাধী হব, মানুষও বলবে মুসলমানদের খাসলত এমন একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বিচার ফাইনাল হয়ে যাবে, আরেকটু বাকি। তিনি ওই যুবকদেরকে ডাকলেন যেই যুবকদের বাবাকে হত্যা করা হয়েছিল, বললেন ওই যুবকদেরকে বললেন তাহলে বিচার কার্যকর হয়ে যাক। যুবকরা বলল আমিরুল মুমিনিন না, আমার এই ভাইকে, যে ভাইটা ওয়াদা মোতাবেক চলে আসছে তারে আর মৃত্যুদণ্ড দেওয়া লাগবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঘটনা কি? 3 দিন আগেই তো তারে মারার জন্য পাগল হয়ে গেলা, আজকে আবার নিষেধ করো কেন? তারা বলল আমাদের এক ভাই অনিচ্ছাকৃতভাবে একটা ভুল না হয় করে ফেলেছে, মাফও চেয়েছে, যদি মাফ করে না দেই মানুষ ভাববে মুসলমানদের অন্তর বড় পাষাণ, পাষাণ হৃদয় হতে চাই না, আমার ভাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ঘটনাটা মনে থাকবে। দেখছেন ওয়াদা পালন করে কেমনে? আর আপনি মিয়া টাকা কিছু পায় আপনি জান না। ওয়াদা খেলাফ করা কিসের আলামত? কষ্ট হচ্ছে? শেষ আমাদের আলোচনা। নাম্বার 9 নাম্বার মুনাফিকের খাসলত হলো আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত মুনাফিকের। তাহলে আমানতের খেয়ানত করা যাবে? কথার আমানত, কাজের আমানত, সব কাজের আমানত ঠিক রাখতে হবে। আপনি দায়িত্ব পাইছেন, দায়িত্বটাও আমানত। এখন দায়িত্ব পাওয়ার পরে আমাদের চেহারা এমনভাবে পাল্টায়া যায়, দেখা যায় আমানতের খেয়ানত আমরা এমনি করি। নবীর হাদিস অনুযায়ী বলতে হয়, নবীজি বলেছেন আখিরি জামানা এমন সময় আসবে ইদা কানাল মাগনামু দুলা, রাষ্ট্রের সম্পদকে অনেক চোরেরা নিজের সম্পদ মনে করবে। দেখা যায় আমরা খাটের নিচে জুতা রাখি, আর শেষরা চোরগুলো খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে। তাহলে আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। আরো জোরে 10 নাম্বার মুনাফিকগুলো সব সময় ভয়ে থাকে। কিসে থাকে? কিসের ভয়? ভয়টা হলো না জানি কোন সময় কোরআনের কোন আয়াত দিয়ে আমার চরিত্র ফাঁস করা হয়। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 64 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। আল্লাহ বলেছেন ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা সব সময় ভয়ে থাকে, না জানি কোন সময় কোন সূরার কোন আয়াত দিয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায়। এজন্য এদের স্বভাব হলো মসজিদেও ইমামকে হক কথা বলতে দেয় না। ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে আলোচনা করছেন সুদের বিরুদ্ধে, কিছুক্ষণ পর সভাপতি কাশি দেন, মানে হুজুর এই বিষয় পাল্টায়া দেন, বিষয়টা কিন্তু মিলে যাচ্ছে। ইমাম এবার চাকরি টেকানোর জন্য কয় হায় হায় সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, শুরু করছে ঘুষের বিরুদ্ধে। আবার সেক্রেটারির কাশি আছে না নাই? হুজুর বুঝছে হায় হায় সেক্রেটারির গায়ে লাগছে। এরপরে ইমাম সাহেব মনে মনে ভাবলেন না সুদের বিরুদ্ধে বলবো না, ঘুষের বিরুদ্ধে বলবো না, এবার চাঁদাবাজি আর টেন্ডারবাজির বিরুদ্ধে বলবো। এবার কিছুক্ষণ পরে ওয়াজ শুনে ক্যাশিয়ার কয় এখন দেখা যায় কাশির চোটে ইমাম সাহেব জমিনের উপরের ওয়াজ করে না, সব খালি জমিনের তলার ওয়াজ করে। আছে না নাই? ইমাম সাহেব, আমার ইমাম ভাই, খতিব ভাই, আমার আলেম ভাইদেরকে বলতে চাই, যদি সুদখুর, ঘুষখুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, জালেমদের ভয়ে মিম্বরে বসে হক কথা বলতে না পারেন, মিম্বর মসজিদ ছেড়ে দিয়ে মাটি খেতে গিয়ে ভাত খান। মাটি খেতে ভাত খান, তাও সম্মানের সাথে খাবেন। আর আপনি যদি কথা বলেন তাহলে হক কথা বলতেই হবে। হকের আওয়াজকে কারো ভয়ে বন্ধ করা যাবে না। অনেক সময় মাহফিলে গেলেও স্লিপ দেয়, এইটা বলবেন এইটা বলবেন না, তার মানে এইটা বললে সমস্যা কি? এটা কি আপনার সাথে আছে নাকি? এই কাজ কারবার দেখেন সূরা তাওবার 64 নম্বর আয়াতের সাথে মিল আছে না নাই? কি রাগ করতেছেন আপনারা? 10টা বলে ফেলেছি, বাকি 5টা ব্যাখ্যা করবো না, পয়েন্ট বলে আমার কথা ঠিক রাখবো, কারণ আমার ভাই দেখে কষ্ট দিব না। বাকি 5টা পয়েন্ট বলি। 5 নাম্বার হচ্ছে মুনাফিকরা কোরআনের আইনের বিরোধী হয়। নাম্বার 12 নাম্বার হচ্ছে মুনাফিকেরা সবসময় সুযোগ সন্ধানী হয়। নাম্বার 13 নাম্বার মুনাফিকরা ইমানি আন্দোলনকে ভয় পায়। নাম্বার 14 নাম্বার হচ্ছে মুনাফিকরা সবসময় মুসলমানরা বিপদে পড়লে খুশি হয়। এবং 15 এবং সর্বশেষ হচ্ছে মুনাফিকরা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক মনে করে, আসলে আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে বেকুব হলো তারা। ঠিক কি না? এই 15টা খাসলত বললাম। আল্লাহ গো, এই কোন খাসলত যদি আমার ভেতরে থাকে আল্লাহ আমারে হেদায়েত দাও। আমার যেই ভাইগুলো শুনছেন আল্লাহ, আমার এই ভাইদের সাথে কোনো একটা চরিত্র থাকলে, আমার কলিজার টুকরা ভাই, আমার শ্রদ্ধেয় বাবাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দাও।
শোনেন, আপনারা অনেক ভদ্র মানুষ, ওই চাচারে ধরেন, বলেন 10টা মিনিট থাকতে মোনাজাতটা করে যেন যায়। আজকের এই মাহফিল আয়োজন করেছেন আমার ভাইরা অনেক কষ্ট করে। শোনেন, আপনারা 3-4 ঘন্টা থাকতে পারছেন, 10টা মিনিট থাকতে পারবেন না? আচ্ছা বলেন তো, গত বছর এই ওয়াজ শুনছে